এই রান্নাটা এখনো অনেকেই জানে না, আর অজানা এই ভিনদেশি রান্নাগুলো সহজভাবে শিখিয়ে দেওয়ার নামই হলো ইশিকাস আইফুড চ্যানেল। যারা এক ধরনের চিকেন রান্না খেতে খেতে পোর, তাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের টার্কিশ চিকেন রেসিপি, তাও কোনো রকম দামি উপকরণ ছাড়া, একদমই ঝটপট রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। টার্কিশ চিকেন বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন ড্রামস্টিক্স। আমি মুরগির মাংসগুলো আগে থেকেই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাংসে কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ কাপ টক দই, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর 2 চা চামচ বা স্বাদ মতো লবণ। একদম লাস্টে রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা একদমই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে বাদ দিতে পারেন। এবার হাতের সাহায্যে মশলা মুরগির মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আচ্ছা, আপনারা কিন্তু এখানে মুরগির রানের মাংসের পরিবর্তে আস্ত মুরগি কেটেও ব্যবহার করতে পারবেন। আমার বাসায় সবাই ড্রামস্টিক্স খেতে বেশি পছন্দ করে, তাই আমি ড্রামস্টিক্স ব্যবহার করছি। আবার ইচ্ছে করলে এই রান্নাটা সম্পূর্ণ বোনলেস চিকেন দিয়েও করা যাবে। অথেন্টিক টার্কিশ চিকেন রান্নাতে এই ম্যারিনেটের সময় টমেটো পেস্ট ব্যবহার করা হয়, কিন্তু অনেকেই হাতের কাছে টমেটো পেস্টটা পাবেন না, তাই এটার অল্টারনেটিভটা আমি সামনে ভিডিওতে বলে দিব। কিন্তু হ্যাঁ, টমেটো পেস্টের পরিবর্তে এখানে ফ্রেশ টমেটো পিউরি ব্যবহার করতে যাবেন না, তাহলে টেস্টটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যাবে। এবার এই চিকেন পিসেসগুলোকে ম্যারিনেট হতে রেখে দিব 5-10 মিনিটের মতো। তাহলে চলুন এই 5 মিনিট সময়টাও কাজে লাগিয়ে নিই। টিকিওয়াইউর মাল্টি কুকারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। এই গরমে চুলার পাশে না গিয়ে আমি এসিতে বসেই পুরো রান্নাটা করে নিব টিকিওয়াইউ এর মাল্টি কুকারে। এটাতে যে কোনো রান্নাই ঝটপট আর খুব ইজিলি করা যায়। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এবার ময়দা বাটারে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। ময়দার রং যখন হালকা পরিবর্তন হয়ে যাবে, তখন 1 কাপ দুধ 1 হাত দিয়ে ঢালতে থাকবো আর 1 হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো, যেন কোনো রকম দলা পাকিয়ে না যায়। দুধ অ্যাড করার 1 মিনিটের মধ্যেই সসটা ঘন হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ অরিগ্যানো, আর 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। একদম লাস্টে দিয়ে দিলাম 1/4 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল টার্কিশ চিকেনের জন্য হোয়াইট সস বা বেশামেল সস। এবার সসটাকে একটি গ্লাসে ঢেলে সাইডে রেখে দিচ্ছি। এবার মাল্টি কুকারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। আপনার ইচ্ছে করলে এই ম্যারিনেটের কাজটা একদিন আগে করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে রান্নাটা আরো বেশি সহজ হয়ে যাবে। এবার মাল্টি কুকারের হাই হিটে চিকেনটাকে রান্না করতে থাকবো। টিকিওয়াইউ এর এই মাল্টি কুকারটা কেনার পর আমার রান্নার কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এমন যে কোনো ঝাল রান্না থেকে শুরু করে যে কোনো ডেজার্ট আইটেমও আমি এই একটা মাল্টি কুকারেই রান্না করতে পারি। আপনারাও যদি আমার মতো টিকিওয়াইউ এর এই মাল্টি কুকারটা কিনতে চান, তাহলে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, যেটার লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। এবার মুরগির মাংসগুলোকে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। এই 5 মিনিটে মাংসে অনেকটাই পানি উঠে যাবে। এবার এই পানিতেই মাংসগুলোকে রান্না করতে থাকবো একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিও অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো কেচাপ। অথেন্টিক্যালি এই রেসিপিতে টমেটো কেচাপ ব্যবহার করা হয় না, কিন্তু আমি যেহেতু টমেটো পেস্ট ব্যবহার করিনি, আমি সেটার পরিবর্তে এখানে টমেটো কেচাপ ব্যবহার করলাম। টমেটো কেচাপ এই রেসিপিতে টমেটো পেস্টের মতোই একটা ট্যাঙ্গি ফ্লেভার অ্যাড করবে। রান্না করতে করতে মুরগির মাংসগুলো ভুনা ভুনা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন মাংসের গায়ে মশলাগুলো সম্পূর্ণ কোট হয়ে আছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট সস বা বেশামেল সস। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরও এখনো বেশামেল সসের কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট আছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেটেড মজরেলা চিজ। হোমমেড মজরেলা চিজের রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন, আপনারা ইচ্ছে করলে দেখে আসতে পারেন। আমি এখানে প্রায় 100 গ্রামের মতো মজরেলা চিজ ব্যবহার করেছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা কুচি। এবার এটাকে ঢেকে চিজ মেল্ট হতে রেখে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর তৈরি হয়ে গেল ক্রিমি ইয়ামি টার্কিশ চিকেন। এখন আপনারাই বলুন তো, যেই খাবারটা দেখতেই এত বেশি লোভনীয়, সেটা কি মজাদার না হয়ে পারে? একদমই না, তাই না? এই টার্কিশ চিকেনটা দেখেই যে কারো খেতে ইচ্ছে করবে। রুটি, পরোটা, নান, কুলচা, লুচি সবকিছুর সাথেই একদম জমে যাবে এই টার্কিশ চিকেন রেসিপিটি। তাছাড়া সাদা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে তো অসাধারণ লাগবেই। আমাদের বাংলাদেশি রান্নায় যেমন মুরগির মাংসের কোরমা হয়ে থাকে, তেমনি এই রান্নাটাকে তুর্কি দেশের চিকেন কোরমা বলতে পারেন। কিন্তু হ্যাঁ, তুর্কির এই চিকেন কোরমাটা রান্না করতে বাদাম, ঘি, মাওয়া কিছুই লাগে না। খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আপনারা যারা এক ধরনের চিকেন রান্না খেতে খেতে বোর হয়ে গিয়েছেন, তাদের জন্য এটা একটা মাস্ট ট্রাই রেসিপি।
অল্প তেল মশলায় রান্না করা এই চিকেন রেসিপিটা ছোট থেকে বড় সবারই খেতে খুব বেশি ভালো লাগবে। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তাদের বলবো আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। দেখতেই পারছেন চিকেন ড্রামস্টিক্স গুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে। আর এই টার্কিশ চিকেন রেসিপিটার গ্রেভিটাই এত মজা যে সবাই তো চিকেন ফেলে গ্রেভিটাই আগে খেয়ে শেষ করে ফেলবে। আমার আজকের এই ক্রিমি ইয়াম্মি টার্কিশ চিকেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।